সারা দেশ যখন ধর্ষণ বিরোধী স্লোগানে মুখর, রাজপথ উত্তাল ন্যায়ের দাবিতে, ঠিক তখনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে, যার কাজ ছিল রক্ষা করা, কিন্তু অভিযোগ তার বিরুদ্ধেই নারী নির্যাতন ও ধর্ষণের। আইনের লোক হয়ে রক্ষক হয়ে ভক্ষ করতেছে, আমার উপর জোর জবরদস্তি করে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করেছেন। ঘটনার শুরু ফেসবুকের এক পরিচয় থেকে। বছর 2020, নতুন এক বন্ধুত্বের হাতছানি। মিঠুন পালিত নামে এক তরুণ ইনবক্সে হ্যালো জানান, বলেন তিনি বর্তমানে পুলিশ ট্রেনিং এ আছেন। ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপরে আমাকে ভয় দেখায়। ট্রেনিং কালে যখন করোনার সময় কোয়ারেন্টাইনে ছিল, তখন বলে কি তুমি যদি আমার সাথে প্রেম না করো তাহলে আমি কোয়ারেন্টাইন থেকে এখানে এসে তোমাকে আমি মেরে ফেলবো। তখন ভুক্তভোগী নারী জানান, মিঠুনের কথাবার্তা আচরণে বিশ্বাস জন্মে। আস্তে আস্তে ব্যক্তিগত আলাপ হয়, ছবি শেয়ার করি, কখনো কখনো জোর করে ভিডিও কলেও কথা হয়েছে তাদের। ওনার নাম হচ্ছে মিঠুন পালিত, ওনার বাড়ি হচ্ছে রাউজান, চট্টগ্রামে 30তম ব্যাচে উনি হচ্ছে ট্রেনিং করেছে সাব ইন্সপেক্টরের। কিন্তু সম্পর্কটি ধীরে ধীরে বিষে পরিণত হয়। পরবর্তীতে ব্যক্তিগত ছবিগুলো এডিট করে ব্ল্যাকমেইল শুরু করে মিঠুন। বিভিন্নভাবে করে আমার কাছ থেকে ছবি নেয়, সেই ছবির সঙ্গে কি অ্যাড করেন, ছবি আমাকে ওনার বন্ধু বান্ধবের মাঝে তখনও ছড়িয়ে দিয়েছেন। তারপর আমাকে হুমকি ধামকি দিয়েছেন, তুমি যদি এটা প্রকাশ করো বা এটা যদি বলো যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল, যে তোমার ছবি ছড়িয়ে দিব। কথা এবং আচরণে অসামঞ্জস্য, আর্থিক লেনদেন, চাপ সৃষ্টি, সব মিলিয়ে ভয় পেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন সে। আমি ভয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু এই না শব্দটি যেন মেনে নিতে পারেননি মিঠুন। 2 বছর পর 2022 সালে আবারও যোগাযোগ। এবার মায়ের সঙ্গে পরিচয়ের অজুহাতে ডেকে নেন রাঙামাটিতে, কিন্তু সেখানেই ঘটে নৃশংসতা। আমাকে বলে যে ওনার মা আমার সঙ্গে দেখা করবেন। মা নয়, মিঠুন তার নিজের বিপি এবং এনআইডি নাম্বার দিয়ে ভুক্তভোগী নারীকে বলেন সে তার স্ত্রী। আর বিপি নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার দিয়ে বলে ওনার মাকে না এনে বলে এটাই তো আমার সর্বশেষ সাক্ষী, তুমি তো আমার বউই। করে শারীরিক সম্পর্ক। এরপর জোর করে তার ফোনে থাকা সব ছবি, ভিডিও ও প্রমাণ মুছে দেয়। তারপর থেকে চলে একের পর এক চাপ, ব্ল্যাকমেইল। ছাত্রলীগের সভাপতি ছিলেন চিটাগাং ইউনিভার্সিটির, উনি আমাকে অনেক ভয়ভীতি দেখিয়ে মেসেজ টেসেজ ডকুমেন্ট সবকিছু ডিলিট করিয়েছেন। অভিযোগকারীর দাবি, পুলিশ পরিচয়ের আড়ালে সবসময় ছড়িয়ে রাখত প্রভাবের ভয়। সম্প্রতি চাকরির লোভ দেখিয়ে আবারও হোটেলে থাকার প্রস্তাব দেয় মিঠুন। বলছি তুমি একবার কক্সবাজার আসো, এখানে তো এই কক্সবাজারে তো হোটেলে মেয়ে পাওয়া যায়, কক্সবাজার হোটেলের মেয়েগুলো আমার ভালো লাগছে না, তুমি আসো, তোমার আমি কিছু বেশি টাকা দিও। এটা হচ্ছে আগের বশবর্তী হয়ে তাকে বলা। এমন একটি স্ক্রিনশটও দেখান অভিযোগকারী। আমাকে চাকরি দিবে, তার সঙ্গে কক্সবাজারে যেতে 3-4 দিনের জন্য থাকার জন্য আবার বলছেন যে আমি তোমাকে টাকা দিব, তুমি আসো আমার সঙ্গে 3-4 দিন থেকে যাও। তবে অভিযোগের সবটাই অস্বীকার করেন মিঠুন। তার ভাষ্য, এসব মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত, মানসিকভাবে আঘাত করতে এসব করা হচ্ছে। এরকম একটা আমি তো তার সাথে কিছু করি নাই, আর ভয় জগনা তো প্রশ্নে আসে না, কোনো ছবি আমার কাছে নাই। তার সাথে যদি আমি একটু চ্যাট করি এটাও আমি ডিলিট করে দিই, কিন্তু সে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। মিঠুন বলেন রুম্পা তাকে ফাঁসাতে চাইছে, নিজেকে নির্দোষ বলেও দাবি তার। শুধুমাত্র সে আমাদের যখন তখন কল করতেছে, যেহেতু আমি কি বিবাহিত লাইফে যাচ্ছি, এটা আমার দাম্পত্য জীবনে একটা প্রভাব পড়তে পারে। প্রশ্ন থেকে যায়, যখন অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিজস্ব একজন, তখন কতটুকু ন্যায় বিচার সম্ভব? এখানে আমার নিরাপত্তা কোথায়? অভিযোগ জমা দেওয়া হয়েছে পুলিশ হেডকোয়ার্টারে প্রমাণ সহ, কিন্তু এখনো কোনো জবাব নেই। তাই প্রশ্ন থেকেই যায়, যখন অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিজস্ব একজন, তখন কতটুকু ন্যায় বিচার সম্ভব? পুলিশ হেডকোয়ার্টারে IGPS কমপ্লেন সেলে আমি অভিযোগ করেছি, এবং আমি আমার এভিডেন্স সবকিছু দেওয়ার পরও 3-4 বার আমার কেন তাদের কাছে কমপ্লেন দেওয়া লাগছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। তবে অভিযোগের ভয়াবহতা ও ভুক্তভোগীর যন্ত্রণা আমাদের আরেকবার ভাবতে বাধ্য করে, নিরাপত্তার দায় কার? যখন অভিযোগ ওঠে রক্ষকের বিরুদ্ধেই, তখন প্রশ্ন ওঠে আস্থা রাখবে কার উপর?